আজকের রেসিপি আচারি কুমড়ো পোস্ত। যারা যারা কুমড়ো খেতে পছন্দ করেন না একদমই, তারাও খাবেন চেটেপুটে। টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আচারি কুমড়োর রেসিপিটি পুরোটা স্কিপ না করে দেখে নেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দেখে নিন আজকের পুরো রেসিপিটি। কড়াইটা গরম করে হালকা আঁচে দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেল হালকা গরম হয়ে এলে দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে। কালো জিরে পুড়ে সুন্দর একটা গন্ধ যখন ছাড়বে তখন দিয়ে দেবো 500 গ্রাম মতো ছোট ছোট করে কাটা কুমড়ো। কুমড়ো ছোট করে কাটলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সময়ও বাঁচবে। কুমড়ো ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু স্বাদ দারুণ হবে। কুমড়ো ভাজার সময় দিয়ে দেবো 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। কুমড়ো হালকা ভাজা হলে দিয়ে দেবো 50 গ্রাম মতো ভিজিয়ে রাখা ছোলা। ছোলাটা ভেজে নিলে ছোলার স্বাদ পরিবর্তন হয়, খেতেও টেস্টি হয়। ছোলাটা কুমড়োর সাথেই ভালো করে ভেজে নেব। যখন কুমড়োটা হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। যেহেতু আমি টক ইউজ করব তাই আমি চিনিটা দিলাম, আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন। এবার হালকা হালকা জল ছেড়ে দিয়েছে কুমড়ো থেকে, তখন দিয়ে দেবো নুন। নুনটা ভালো করে কুমড়োর সাথে মিশিয়ে দেবো। পরিমাণ মতো কিন্তু নুনটা আপনারা দেবেন নিজেদের স্বাদ অনুসারে। যখন আবারও একটু জল ছেড়ে দিয়েছে তখন দিয়ে দেবো তেঁতুলের পাল্প। তেঁতুলের পাল্পটা কি করেছি, 1 চামচ জল দিয়ে একটু ঘন ঘন করে গুলিয়ে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি ভাজার সময়। এবার কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। একদম লো টু মিডিয়ামে রাখবেন আঁচটাকে। ততক্ষণ আমি পোস্তটা বেটে নিই। একটা মিক্সিং বলে 25 গ্রাম পোস্ত নিয়ে নিলাম, 5-6টা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 1 চামচ জল দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে পোস্তটা বেটে নেব। লঙ্কাগুলো যাতে আস্ত থাকে সেদিকেও খেয়াল রাখবো বাটার সময়। দিয়ে দেবো কড়ায় 2 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে কুমড়োর সাথে মিশিয়ে নেবো যাতে কুমড়োর ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায় আর ঘিয়ের গন্ধ আসে। দিয়ে দেবো এবার ওই পোস্ত বাটাটা। দেখুন আমার কিন্তু কাঁচা লঙ্কাগুলো হালকা গোটা গোটাই আছে। এখনই আমি কুমড়োর সাথে মেশাবো না, যখন হালকা হালকা ফুটে উঠবে তখনই কিন্তু কুমড়োর সাথে পোস্তটাকে মেশাবো। হালকা হালকা ফুটে উঠেছে, দিয়ে দেবো 1 চামচ মতো জল। ওই পোস্ত ধোয়া জলটাই দিয়ে দিলাম। এবার আমি মেশাবো কিন্তু কুমড়োর সাথে পুরো পোস্তটা, আর কোনো রকম জল কিন্তু ইউজ করব না, কারণ কুমড়ো থেকেও জল ছাড়বে। তাই এবার 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো লো টু মিডিয়ামে। 15 মিনিট পর ঢাকাটা খুললাম। এবার দেখব যে কুমড়োগুলো সিদ্ধ হয়েছে কিনা। জলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে, কুমড়োগুলো কিন্তু সিদ্ধও হয়ে গেছে, প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে, আর 20% কিন্তু নাড়তে নাড়তেই সিদ্ধ হয়ে যাবে।
এভাবে নাড়তেই থাকবো। একদম লো টু মিডিয়ামে রাখবো আঁচটাকে। ব্যাস আমার রেডি আচারি কুমড়ো পোস্ত। এভাবে বাড়িতে বানান, আশা করি ভীষণ ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আমার সমস্ত রেসিপি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। নতুন বন্ধু হতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।